লস অ্যাঞ্জেলস ভয়াবহ দাবানলে এখনো পড়ছে। এখানকার বেশিরভাগ এলাকাই পুড়ে ছাই হয়ে গিয়েছে। দামি দামি বিলাসবহুল ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সহায় সম্বল ফেলে প্রাণ বাঁচাতে ঘরবাড়ি ছেড়ে প্রতিনিয়তই রাস্তায় নামছে হাজারো মানুষ। ইতিমধ্যে প্রায় 1 লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ক্যালিফোর্নিয়ার প্রশাসনের কয়েক মিনিটের নোটিসে ঘরবাড়ি ছাড়তে বাধ্য হচ্ছেন ওই অঞ্চলের বাসিন্দারা। আরও প্রায় 97,000 মানুষকে হাই অ্যালার্টে রাখা হয়েছে। যে কোনো মুহূর্তে ছাড়তে হতে পারে মিলিয়ন ডলারের তৈরি এসব বিলাসবহুল বাড়ি। আগুনের ভয়াবহতার সাথে বাড়ছে ক্ষতিগ্রস্তদের আহাজারি। নিহত আর নিখোঁজদের শোকে ভারী হচ্ছে বাতাস। দমকল কর্মীরাও আপ্রাণ চেষ্টা করে ব্যর্থ হচ্ছেন। লস অ্যাঞ্জেলেসে এক প্রকার চারদিক দিয়ে যেন ঘিরে ধরে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে এ রহস্যময় দাবানলের আগুন। ক্যালিফোর্নিয়ার প্রশাসন ইতিমধ্যে বলেই দিয়েছে পৃথিবীর কোনো পানি নেভাতে পারবে না লস অ্যাঞ্জেলেসের এই দাবানলের আগুন। কিন্তু কি এই দাবানল, আর কিভাবেই বা সৃষ্টি হয় এই দাবানলের, চলুন জেনে আসি। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দাবানল কি? দাবানল হচ্ছে বনভূমি বা বিস্তীর্ণ বনাঞ্চলে সংঘটিত অনিয়ন্ত্রিত আগুন। উত্তপ্ত আবহাওয়ায় বনাঞ্চল সমৃদ্ধ যে কোনো স্থানেই দাবানল দেখা দিতে পারে। সাধারণত কোনো অঞ্চলে যখন কোনো আগুনের উৎস প্রচণ্ড তাপমাত্রায় এবং যথেষ্ট পরিমাণে অক্সিজেনের উপস্থিতিতে দাহ্য পদার্থের সংস্পর্শে আসে, তখন দাবানলের সূত্রপাত ঘটে থাকে। গাছপালা থেকে ক্রমাগত পানি বাষ্পীভূত হয়ে সৃষ্টি হয় পানির ঘাটতি, আর এই ঘাটতি পূরণ করা হয় মাটি বা বাতাসে বিদ্যমান জলীয় বাষ্প বা বৃষ্টির পানি শোষণ করে। কিন্তু অনেক দিন ধরে উত্তপ্ত ও শুষ্ক আবহাওয়া চলতে থাকলে গাছপালা পানির এই সমতা রক্ষা করতে পারে না, ফলে ওখানকার আবহাওয়া শুষ্ক ও দাহ্য হয়ে ওঠে। এমন বিরূপ আবহাওয়া প্রবণ এলাকায় গাছপালা দ্রুত বৃদ্ধি পায়, আবার দীর্ঘ সময়ের জন্য শুষ্ক ও উষ্ণ আবহাওয়া বিরাজ করে। সেসব অঞ্চলে দাবানল দ্রুত ছড়িয়ে পড়তে দেখা যায়, যেটার বড় উদাহরণ লস অ্যাঞ্জেলেসের এই দাবানল। সাধারণত দাবানল লোকালয়ে জনবসতিতে হতে দেখা যায় না, কিন্তু লস অ্যাঞ্জেলেসের ভৌগোলিক অবস্থান সমুদ্র তীরবর্তী ও বনাঞ্চল ঘিরে হওয়ায় এই ভয়াবহতার মাত্রা আরো তীব্র হয়ে উঠেছে। তবে এর শেষ কোথায়? সাধারণত এসব দাবানলের খাদ্য শুকনো গাছপালা, কাঠ ও জ্বালানি সমৃদ্ধ বস্তু। এগুলো নিঃশেষ না হওয়া পর্যন্ত শেষ হতে দেখা যায় না, আর সেই সাথে মাটি হারিয়ে ফেলে জল শোষণের ক্ষমতা। প্রশ্ন হচ্ছে, দাবানল কিভাবে সৃষ্টি হয়? দাবানল প্রাকৃতিক অথবা মানুষ্য সৃষ্টি দুভাবে হতে পারে। প্রাকৃতিক কারণগুলোর মধ্যে রয়েছে বজ্রপাত, খরা ও তাপমাত্রা বৃদ্ধি, আগ্নেয়গিরির অগ্নুৎপাত, সেই সাথে শুকনো বাতাসের গতি যা দাবানলের তীব্রতা বাড়িয়ে দিয়ে থাকে আর সাথে বিস্তার ঘটায়। আর মনুষ্য সৃষ্টির কারণগুলোর মধ্যে রয়েছে আতশবাজি, ধূমপান, ক্যাম্পফায়ারের আগুন থেকেও এমন দাবানলের সূত্রপাত হয়ে থাকে। এছাড়া ইচ্ছাকৃত অগ্নিসংযোগের ফলেও দাবানলের সূত্রপাত হয়ে থাকে। শুনে অবাক লাগলেও এগুলোকেই দাবানলের সৃষ্টির কারণ বলে উল্লেখ করা হয়ে থাকে। তবে আল্লাহই ভালো জানেন। সারা বিশ্বে প্রতি বছর যে দাবানল সৃষ্টি হয় তার 84% সৃষ্টি হয় মানুষের কারণে। বন্যা কিংবা ঘূর্ণিঝড়ের চেয়েও এই দাবানলকে ভয়াবহ দুর্যোগ হিসেবে ভাবা হয়, কারণ অন্যান্য দুর্যোগের পূর্বাভাস দেওয়া গেলেও দাবানলের কোনো পূর্ব আভাস দেওয়া যায় না, ফলে ধ্বংস হয়ে যায় প্রাকৃতিক ও মানব সম্পদ। সেই সাথে এই দাবানলকে থামানোর কার্যকরী কোনো উপায়ও থাকে না। তবে দাবানল কমাতে যে পদক্ষেপগুলো নেওয়া হয়ে থাকে তার মধ্যে পানি ঢালা, অগ্নি নির্বাপক রাসায়নিক পদার্থ নিক্ষেপ করা, ফায়ার টাওয়ার স্থাপন, জনসচেতনতা বৃদ্ধি, দাবানল এরিয়ার সামনে ইচ্ছাকৃত পুড়িয়ে ফেলা হয় যেন তা আর সামনে বাড়তে না পারে। সাম্প্রতিক সময়গুলোর দাবানলে হেলিকপ্টার ব্যবহার করে পানি ছিটাতেও দেখা গেছে। তবে এত কিছু করেও দাবানলের গতি কমানো যায়, থামানো যায় না।